1 মিনিট বাকি, গালে তোলা গেল না। এইবারে যেই ঘড়ির কাঁটায় কাঁটায় পুড়ে গেছে, ইমাম সাহেব শুধু বলেছে আল্লাহুম্মা লাকা সামতু হবে কামান্ত, পুরো বলতে দেয়নি। বাসন শুদ্ধ চালাচ্ছে, চাচার দাঁত নেই তাও আড়ে দিচ্ছে। সারাদিন তো খাইনি। আল্লাহ বলছে ফেরেশতারা দেখ আমার রহমতের বান্দা কি খাচ্ছে দেখ। জি, এ তো আল্লাহ খুশি, আমি আপনি যে খাচ্ছি এতে আল্লাহ খুশি। এইবার অর্ধেক পরিমাণে খেয়েছে, বুড়ো হাবড়া ভালো খেতে পারছে না, আবার মুয়াজ্জিন উঠে আজান দিচ্ছে আর খাসনি। তোর খেয়ে কাজ আছে? গরু কিনতে যাচ্ছে, পকেটে টাকা। জি, বেলেঘাটে গরু কিনতে যাচ্ছে, পকেটে টাকা। একজন বলছে ভাই কোথায় যাচ্ছ? বলছে গরু কিনতে। বলছে একটু ইনশাল্লাহ বল। ইনশাল্লাহ বলতে পকেটে টাকা, হাটে গরু, এতে ইনশাল্লাহ কমলে দেবো আমি। এইবারে বেলেঘাটায় গিয়ে গরু পছন্দ করে পকেটে হাত দিয়ে দেখে ভদ্রলোক ছিল, ভেতর দিয়ে কেটে বার করলে। তখন বলতে ইনশাল্লাহ টাকা নেই। আচ্ছা ইনশাল্লাহ কখন বলতে বা? যখন টাকা লিখেছে তখন। আরে আগে কি বলতো? ইনশাল্লাহ কমনে দেবো। দেখেছে আমরা কখন বলি বাবা, আমরা কখন বলি? হ্যাঁ, বিপদে পড়লি তখন ইনশাল্লাহ। মাছ মরে গেছে, বেনামি করে এলো, সব পোকা হয়েছে। হ্যাঁ, ট্রেন লাইনে দাঁড়িয়ে শুধু কাঁদতেছে, আল্লাহ পোকা দিলি, আল্লাহ পোকা দিলি, আল্লাহ এত টাকা খরচ করে এত লিস আল্লাহ করেছি, পোকা দিলি, পোকা দিলি আল্লাহ। আমার তো গলায় দড়ি দেওয়া ট্রেন গলা দেওয়া লাইন কাঁদতেছে। এইবারে তার পরের বছর এক এক দিনই 16 ডাঙি, 18 ডাঙি, 20 ডাঙি। ও বাবা, চাষা জীবনে ধুতি পরিনি, ওই দিন পরিয়েছে। আবার সে ধুতির কোঁচা হাতে পাকতে ধরেছে। খড়িবেড়ের মাছাটা জিজ্ঞেস করছে চাষা কিরম হচ্ছে? করতে হয়, করতে হয়। দেখেছো বা, গত বছর ট্রেন লাইনের ধারে কাঁদতেল, আর এবার একটু দেশে ওর ফিগার আলাদা পাল্টি গেছে। জি, আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলে ও মালায়েকারা একবার যাও যাও চলে যাও, আমার রহমতের বান্দা সারাদিন এক ফোঁটা পানি পান করতে পারিনি, ঘরের মধ্যে বসে যদি এক গ্লাস পানি খেতে কেউ জানতো না। ও ফেরেশতারা তাকিয়ে ডাকে রে, 1 মিনিট বাকি, বান্দা আমার গালে তুলতে পারে না। আজকে নিজের পয়সার খানা, আজকে নিজের পয়সার ইফতার, 1 মিনিট বাকি গালে তুলতে পারে না। ফেরেশতারা রে, ওই বান্দা বান্দির নামটা লিখে রাখ, আমি আল্লাহ রোজার বিনিময়, ইফতারের বিনিময় জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। ও বান্দা বান্দি গো, আমার নবীর জন্য তুমি নামাজ পড়ছো বাবা, 20 রাকাত তারাবি আর এশার হলো 17, এই 37 রাকাত নামাজ। বান্দারে তোমার কত কষ্ট হয় আমি আল্লাহ বুঝতে পারছি। ও বান্দা বান্দি মনে রেখে দিস, একদম ঘাবড়াবি না, একদম চিন্তা করবি না। আজকের আমার নবীর মহব্বতে তুই যখন নামাজ পড়ছিস, মাঝে মাঝে তোর ঘুম আসছে, তবু দাঁড়িয়ে আছিস নামাজ পড়ছিস। আমি নবীর খাতিরে, আমি নবীর মহব্বতে কিয়ামতের মুসিবতের ময়দানে তোর জন্য জাহান্নামের আগুনটা আমি হারাম করে দিলাম। ভাইরা বাবাজিরা গো, তারাবি নামাজ পড়ার পরে আমি তুমি বাড়ি গেলাম। গরিব গুরবা মানুষ, সারাদিন মাটি কাটা বান্দা, বাবা রাতের বেলা ভালো ঘুমাতে পারে না। ও ভাইরা বাবাজি কি বলবো, একটু ঘুম এসেছে, হঠাৎ আবার একটা পার্টি বেরিয়েছে। ওর নাম কি পার্টি বুঝতে পারিনি? সেইরি পার্টি না? এই কি পার্টি? সেইরি পার্টি। যেখানে সেইরি পার্টি নেই সেখানে মুয়াজ্জিন মাইকে হাঁকে, ঠিক কিনা বলে? ও
ওরে রোজাদার গো, একবার ওঠো, কালকের তুমি রোজা রাখবে, তুমি সেইরি পান করো। এই বলে আপনার হাঁকে, ও ভাইরা বাবাজি কি বলবো, গরিব গুরবা বান্দা আগামীকাল রোজা রাখবে বলে এইবার বউ সব জোগাড় করে সামনে রেখে স্বামীকে ডাকা শুরু করেছে। স্বামী উঠে গেল, ঘুমের ঘুরে সারাদিন মাঠে কাটে, এইবার বসে সেইরি করবে। বান্দা কত কষ্ট পায়। সামনে একটু দুধ দিয়েছে, একটু কলা, ও রাত্রে বেশি কিছু খায় না চাচা, একটু কদমা, একটু গুড়, একটু বাতাসা খায়। জি, এইবারে বউ আবার ভাত মাখিয়ে দিয়েছে, এ তো টলা বাইরাম টলতেছে ঘুমির ঘরে। জি, বউ আবার কদমা দিয়ে মাখকে দিয়েছে ভাত। জি, এবার উনি কি করেছে, সে ভাতের থালায় হাত দিয়ে এক গাল গালে দিচ্ছে আর এক গাল পাশে দিচ্ছে। ঘুমির ঘর, বউ বলতে কমনে দিচ্ছ হ্যাঁ, তো বলতে বুঝ দিবে তিন, যেন ওর গালে তুল দিলি ভালো হয়। জি, আল্লাহ বলে বান্দারে, তুই আমার এমন মহব্বতের বান্দা, আগামীকাল রোজা রাখবি বলে আজকের কত কষ্ট তোর হয়, তুই খেয়েও খেতে পাচ্ছি না, গালে তুলেও তুলতে পাচ্ছি না, আল্লাহর ভয় করেছি কালকে রোজা রাখবি বলে। ও বান্দা, চিন্তা করবি না, আমি তোর মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, এই ঘুমের করে খেতে পাচ্ছি না, ভালো গালি দিতে পাচ্ছি না। কিয়ামতের দিন মুসিবতের ময়দানে যেদিন মাত্র সূর্য দাঁড়াবে, ওই দিন আমি আল্লাহ নিজে জান্নাতের নাস্তা আমি নিজে তোদের খাইয়ে দেব। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর জোরে বলা গেল না? দেখেছেন, ইফতারে হলো গুনাহ মাফ, তারাবি হতো জাহান্নামের আগুন হারাম, আর সেই রীতি আল্লাহ নিয়ামত করলো কিয়ামতের ময়দানে মতির প্লেটে নাস্তা সাজিয়ে বান্দার কাছে দেবে, বান্দা খাও। ভোজাদার যারা রোজা রাখেনি ওরাও বয়েছে, ওরাও খাবে। আবার খানা বাড়ি জায়গা দাউদ হয়, আর যদি কবর কোলায় দাউদ দেয়, ও চেনা যায়? জি, বাঁচা বাঁচা করে দাউদ দিলি তাই ঠিক রাখা যায় না, আর কবর কোলা দাউদ দিলি, হ্যাঁ, যে মাটি দিতে আসিনি সে হয়ে গেছে, জিজ্ঞেস করতে তুই এসেছিস, ওই তো আমি মাটি দিতে এলি। ও বাবা, জি, আল্লাহু আকবার। কিয়ামতে সব লাইনে বসে যাবে ভোজাদার, আমরাও খাও। আল্লাহ বলবে, হেরা ফেরেশতারা, এ তো ভোজাদার বান্দা, এ তো রোজাদার না। আল্লাহ পাক দেখে বলবে, একটা কাজ করো, রোজাদার ভোজাদার দুটো সাইড করো, রোজাদার ডান সাইডে আর ভোজাদার বাম সাইডে। ফেরেশতারা বলবে, আল্লাহ চিনবো কি করে, চিনবো কি করে? এই ভোজাদার রোজাদার তো চেনা যাচ্ছে না, কিয়ামতের মাঠে সব তো মুখ এক। জি, আল্লাহ বলবে, ফেরেশতারা রে, আর দেরি করবি না, ও মালাকারা গো, আমার রোজাদার বান্দা দুনিয়ার জমিনে যা রোজা রেখেছে, ওদের গালের কাছে তুই নাকটা দিবি, ওদের গাল থেকে একটাই সুবাস বাড়াবে, গন্ধ বাড়াবে, সেটা হচ্ছে মেশকে আম্বা। কারণ সারাদিন কিছু খাইনি, মুখটা গন্ধ হয়েছে, ওই গন্ধ থেকে একটা গন্ধ বার হবে, মেশকে আম্বার। চিনি ডান সাইডে দিবি। আর যারা দিনের বেলা খেয়েছে, মশির মতো শরীর, ওগা গালের কাছে নাক দিবি, পাটা মাটা গন্ধ, ওগা বাম সাইডে দে। হ্যাঁ, এইবারে কিয়ামতের ময়দানে এই পাটা পাটা কথা লেখা নাকি, তো আমি বলছি বাবা, জি, এ গন্ধ হবে কিয়ামতে বাবা। জি, এইবার যখন আলাদা সাইড করে দেবে এক, এইবারে এরা, হ্যাঁ, ভোজাদাররা বলবে, আল্লাহ আমরা নয় পারিনি, তাই বলে খাবো না। আল্লাহ বলে, তা দাঁড়ায়, তো রোজা রাখিস নি কেন? কোন আলেম আলামা ইমাম সাহেব বলিনি? বলতে বলেলো, আমি থাকিনি। আল্লাহ বলতে, দাঁড়া দাঁড়া, চুপ করে দাঁড়িয়ে আছে।
ভাইরা বাবাজিরা, আমি মন গড়া কথা বলছি না, কিতাবে লেখা আছে বাপ। এইবারে মতির প্লেটে জান্নাতের সাজানো নাস্তা, তবে মুড়ি না, ছোলা না, পেঁয়াজি না, চপ না, বেগুনে না, অন্য কিছু না বাবা। জান্নাতের নাস্তা, জান্নাতের নাস্তা। কি নাস্তা, কি নাস্তা, কি নাস্তা, কি নাস্তা? আল্লাহ পাক বেহেশতের নাস্তা। ও রোজাদার বান্দারা, খা খা খা। রোজার বান্দাদের দেবে। রোজার বান্দারা কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমরা খাবো না, আমরা খাবো না। কেন বান্দা খাবে না? এই কিয়ামতের মুসিবতের ময়দানে কেন তুমি খাবে না? বলে, আল্লাহ রে, জান্নাতের নাস্তা খাবো না, বেহেশতের খানা খাবো না। কেন বান্দা খাবে না? বলে, আল্লাহ তুমি তো ওয়াদা করেছিলে রোজাদার ব্যক্তিরা আমি আল্লাহ আমাকে দেখবে রে। আল্লাহ আমাদের খানায় দরকার নেই, আমাদের নাস্তায় দরকার নেই, তুমি একটু দেখা দাও। আল্লাহ তুমি একটু দেখা দাও। যেই আল্লাহ পাক পর্দা হটিয়ে বান্দার সামনে যখন দাঁড়িয়ে গেছে, কোটি কোটি বছর কেটে যাবে, আল্লাহর দিকে তাকিয়ে নজর ফেরাবে না। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। তাই আজকের আমি আপনাদের পায়ে ধরে বলছি, শোনা, আল্লাহকে যদি দেখতে চান, আল্লাহর জান্নাতের খানা যদি খেতে চান, অবশ্যই খবরদার যেন রোজাটা ছাড়বেন না। ভাইরা বাবাজিরা, না না না, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাচ্ছি বাবা, যে কথা আমি আপনাদের কাছে বলছিলাম, জীবন যদি তৈরি করে যান, জীবন যদি গড়ে যান, আমার বসিরাটের পীর জীবন তৈরি করলেন, আমার মাঝিরাট হুজুর জীবন তৈরি করলেন, আমার খাজা বাবা জীবন তৈরি করলেন, আমার পূর্বরা হুজুর জীবন তৈরি করলেন, আমার বড় হুজুর জীবন তৈরি করলেন, আমার মেজি হুজুর জীবন তৈরি করলেন, আমার নহুজুর, ছোট হুজুর, সেজি হুজুর জীবন তৈরি করলেন। ও ভাইরা রে, তারা কবরের মধ্যে ঘুমাচ্ছে, আল্লাহ রহমতের ঘুম পাড়ি দিয়েছে, তাদের কবরে আল্লাহ জান্নাতের বিছানা কিন্তু বিছিয়ে দিয়েছে। কারণ তারা হচ্ছে আল্লাহর মাহবুব। তারা কি? আল্লাহর মাহবুব। জি, এই জন্য আমার মাঝেরাট হুজুর ইন্তেকাল করলেন। বাবা, খড়িবেড়িয়ার গাড়ি বন্ধ হয়ে গেল। আপনারা চোখে দেখেছেন, এ তো শোনা কথা না বাবা। ভাইরা বাবাজিরা, এত বড় আল্লাহর ওলি বাবা দুনিয়া থেকে চলে গেলেন, আপনারা চোখের পানি ফেলেছেন যে বাবা, এই খড়িবেড়িয়ার এমন কোন পাগল নেই আমার মাঝেরাট হুজুরের জন্য চোখের পানি ফেলেনি। মানে এমন মানুষের জীবনের জন্ম নেবে না বাবা। কি ছোট্ট ছোট কথা, আমি তো নিজে ওয়াজ করি ওনার সঙ্গে। আমার কচি হুজুর, ওনাকে কচি হুজুর বলে ডাকতো বাবা। এত ভালো মানুষ, আর জীবনের জন্ম নেবে না। ভাইরা রে, জীবনে লাগালাগি কথা বলতেন না, জীবনে বাজে কথা বলতেন না, শুধু জীবন তৈরি করা কথা বলতেন। মানুষ পাগলের মতো আজকে দৌড়দৌড়ি করে চলে আসতে। আল্লাহর যারা মাহবুব হবে, আল্লাহর যারা বান্দা হবে, আল্লাহর যারা মহব্বতের মানুষ হবে, তারা এই পৃথিবীতে বাজে মন্তব্য করবে না। এই পৃথিবীতে তারা বাজে আছে কথা বলবে না। তাদের মুখ দিয়ে অশ্লীল কথা বার হবে না, গালিমন্দ বার হবে না। তারা হবে আমার আল্লাহর পিয়ারা। আমি তো ছোট হুজুরের সাথে সভা করেছি বাবা, আপনাদের দোয়া, আপনাদের দোয়া। আমি বহু জলসা আমার ছোট হুজুরের সঙ্গে আমি করেছি বাবা। এখনো ছোট হুজুরি ক্যাসেট আছে, শুনে দেখো দিন। এই আমি আমার মেজি হুজুরের সঙ্গে বহু জলসা করেছি, শুনে দেখো দিন। কি ভাষা, কি কথা, কি মধুর। জি, আর আজকালকে আমাদের মুখ দিয়ে, আমার কথা বলছি বাবা, আমাদের মুখ দিয়ে বারুদ বেরোচ্ছে। কেন? হ্যাঁ কেন? সেজন্য বলছি বাবা, আখরি জামানা, খুব সাবধান বাবা। পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, এ ডাল ও ডাল করো না, একটা ডাল ধরে রাখো। ইনশাআল্লাহ
যে গুঁড়ি আমার ফুরফুরার পীর, ওই গুঁড়িটা আমরা ধরে রাখবো। বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি রাখবেন বাবা। আমি খড়িবেড়িয়া তো আজকালে আসা লোক না যে হুজুর কাল পরশু আপনি এসছেন, না, এখান থেকে 30 বছর আগে, তার বেশি হবে, এই খড়িবেড়িয়া আমি আসা যাওয়া করি বাবা। জি আপনার বলুন তো, আমার কোন মানুষের সঙ্গে, কোন ভাইয়ের সঙ্গে অবনয় আছে কি? না, সবাই আমাকে ভালোবাসে। আমি যদি খড়িবেড়ে গাড়ি রাখি, আমার চা খেয়ে খেয়ে আমাশা করবে, হুজুর তুমি লেবেছো চা খাও। সত্যি কথা, আল্লাহর কসম করে বলছি বাবা। জি এটা আপনাদের দোয়া বাবা, অন্য কিছু না। আর আমাদের মতো অনেক বক্তা আছে, যদি লেবেছে পাশ দিয়ে চলে যাচ্ছে, ঠেকায় না। কেন? তোমার ভাষা, তোমার কথা মানুষ বরদাস্ত করতে পারছে না। জি এই জন্য তো আমার নবীকে বলা হয়েছিল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমার ওয়াজ ইউটিউবে আছে, আপনারা শুনেননি? আমার নবী মদিনার মসজিদে বসে আছে, নবী শরীফে, যে মদিনার মসজিদে এক রেকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? সেই মদিনার মসজিদের বারান্দায় একটা ইহুদি ছেলে পেশাব করছে। এই আপনাদের খড়িবেড়িয়ার বাজারে ওই মসজিদে যদি কেউ পেশাব করে, আপনারা আস্ত ছেড়ে দেবে? আরে কথা বলেন না কেন? হ্যাঁ, তোর এত বড় আসপদ্দা, তুই খড়িবেড়িয়ার মসজিদে পেশাব করিস? আল্লাহু আকবার। আর যে মদিনার মসজিদ, আহা, আমার নবী নিজে ইমাম, এটা জোরে বললেন না? আর যে মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল, আহা, সেই মদিনার মসজিদে একটা ইহুদি ছেলে দাঁড়িয়ে পেশাব করছে। আল্লাহর নবী নিজে বসে দেখছেন, সাহাবীরা বসে দেখছেন। আল্লাহর নবীর সাহাবী উমর ছিল রাগী মানুষ। আপনারা জানেন বাবা বাঘ বকরি এক ঘাটে পানি খাওয়াত। ভাইরা গো, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়া নবী আল্লাহ রাসূল আল্লাহ, আপনি একটু হুকুম দেন, এত বড় বুকের পাটা আজকের মদিনার মসজিদে পেশাব করে, আমি বরদাস্ত করতে পারছি না, ওর কল্লা কেটে ফেলে দেই। ও ভাইরা রে, রহমতের নবী ডেকে বলেছিল উমর, খবরদার বাবা, শব্দ গরম দেখাবে না, ওকে পেশাবটা করতে দাও। মাঝে তুমি হাঁকা চেল্লা করলে ওর পেশাব বন্ধ হয়ে গেলে তো রোগ দেখা দেবে, খবরদার বাধা দেবে না। আমি নবী বলছি পেশাবটা হতে দাও। কি মায়ার নবী, কি দয়ার নবী, কি রহমতের নবী। আমার নবী প্রতিবাদ তো দূরে যাক, আরো বাধা দিলেন, এই খবরদার যেন কোনো উইচুই করবে না, ওর পেশাবটা হতে দাও। আহা, এমনি সারা বিশ্বে গাছ গাছালি তরুলতা, এই জীবজন্তু পাখি সবাই নবীকে মেনে এমনি চলেছে, এমনি চলেছে। আজকের বলুন তো, আমার নবী যে মদিনার মসজিদে বসে আছে, সেই মদিনার মসজিদে পেশাব, এ কি কেউ মেনে নিতে পারে জীবন থাকতে? আল্লাহর নবী দেখছে, সাহাবীরা দেখছে, আল্লাহর নবী প্রতিবাদ করলেন না। মোটামুটি যত কোন ভান্ডার পেশাব ছিল বাপ, কেউ কিছু না বললি বারগা বাড়ে। ও ঝেড়েলে এইবার আস্তে আস্তে যাচ্ছে। হযরত ওমর বলছে, হুজুর এখনো কিছু বলা যাবে না, ওর চল যাচ্ছে। ওমর ছিল কত রাগী, আপনি তো শুনেছেন বাবা, বাঘ বকরি এক ঘাটে পানি খাওয়ায়, ছেলে গেল না। হ্যাঁ, আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহু আকবার। একজন মুসলমান, একটা ইহুদি, দুজনে আলীর মাথায় খেজুর গাছ, এই আলীর মাথায় খেজুর গাছ। মুসলমান বলছে আমার, আর ইহুদি বলছে আমার।
মুসলমান বলছে আমার, ইহুদি বলছে আমার, মাঝখানে খেজুর গাছ। আমরা তো জমি মাপামাপি করি নে বাবা। ও 4 আঙ্গুল এদিকে তুই খালি কি বলি, দেখে লোব তো দেখে লোব। দেখতে 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 3.5 লাখ খরচ এক বেগে। জি উকিল, কোর্ট, মুহুরি, জি থানা, লাস্টের বেলা বলতে ভাই তুই এক বেগে তুই লিখে যা। তার 3.5 লাখ টাকা খরচ করলি কেন তুই? আমার কথা বুঝতে পেরেছে? ওইটা আপোষ করলি তো মিটে যেত। ভাই এক বেগর তুই অর্ধেক লে আমি অর্ধেক লেই বাস। হ্যাঁ বউ বউ পিনতে দেশে বউ খবরদার ছাড়বা না, খবরদার ছাড়বা না, রক্ত থাকতে ছাড়বা না। এইবার মারামারি হয়েছে, মাথা ফেটে গেছে, বউ মাথার কাছে তুই গেলে কেন, তুই গেলে কেন? কি সুন্দর সান্ত্বনা দিচ্ছে বলো দি। হ্যাঁ আল্লাহ আকবার। এই জন্যই তো বাবা গরম হওয়া নিষেধ। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বাবু বসো না, আমার সোনা বসো। হ্যাঁ বস, টুপি লাগবে না, ওইভাবে বস। হ্যাঁ ঈদের দিন মাথায় দিস, আয় ওইভাবে বস। জি আমি একটু বক্তা আলাদা বাবা, আমার যুবকরা খুব ভালোবাসে বাবা, খুব মহব্বত করে। আমি তো জানি ওদের আমি মনের মানুষ বাবা, আপনাদের মনের মানুষ বাবা। আল্লাহু আকবার। প্রত্যেকে ভালোবাসে বাবা। তবে অনেকে, সবাই তো সমান না বাবা, সবাই তো সমান না। জি এইবারে ইহুদি ছেলেটা বলছে এই খেজুর গাছ আমার, আর মুসলমান ছেলেটা বলছে আমার আমার। ইহুদি ছেলেটা বলছে তো একটা কাজ কর, নবীর কাছে চল। তোরা তো নবীর মানিস, আমি তো ইহুদি নবীর মানি নে। তোর নবী যদি তোর দায় তুই নিবি, আমার দায় তো আমি নেবো। জোরে বলো, এটা চিল্লে বলে, আরেক জোরে বলে। হ্যাঁ মুসলমান ছেলেটা বলতে আমি কলমা পড়েছি, আমার দেবে না তোর দেবে, চল। এইবার নবীর কাছে বলছে হুজুর মাঝখানে খেজুর গাছ আলীর মাথায়, চলেন দিন একটু দেখে দেন দিন কার। আমার নবী পাক গেলেন, যে দেখে বলছে বাবা এই খেজুর গাছটা ইহুদির। মুসলমান পেঁয়াজ রসুনের ঝাঁস, আমি কলমা পড়িলাম কেন? আমি তা বলতে তুই কলমা পড়িলি খেজুর গাছ লিয়ে বলে। আল্লাহু আকবার। দেখেছেন এইবারে নবী পাক বলে দিয়েছে, ওর পছন্দ হয়নি, রেখে মেঘে চলে গেছে ওমরের কাছে। ইয়া আমিরুল মুমিনিন ওমর, নবীর কাছে বিচার চাইতে গেল, আমি মুসলমান কলমা পড়েছি আর খেজুর গাছ ইহুদির দিলে, একটু বলে দিলি হতো তোর, আমি লেলি তো। তা বলছে আমার নবী বিচার করেছে? তা বলছে হ্যাঁ। তো তুই মানিস নি? বলে কি করে মানবো, আমি মুসলমান তো, ইহুদির দিলে কেন? ওমর বলছে দাঁড়া, বিচার আমি এবার করব। হ্যাঁ ঘরের ভেতর গেল, লাঙ্গার তরবারিটা বার করে এক কোপে মাথা আলাদা করে দিয়েছে। যা বিচার করে দিয়েছি, যা। নবীর কানে সংবাদ গেছে হুজুর, হ্যাঁ সেই যে খেজুর গাছ যার হয়নি তার মার্ডার করে দিয়েছে হযরত ওমর। আল্লাহর নবী ওমরকে ডাকলেন, ওমর তুমি নাকি মার্ডার করেছ একটা মুসলমানকে। ওমর বলে নবী গো আমি মুসলমানের মার্ডার করিনি, আল্লাহর কসম করে বলছি একটা মুনাফিক বেঈমানের মার্ডার করেছি। কেন কেন কেন? বলে নবী গো আপনি হলেন আল্লাহর দোস্ত, আপনি হলেন পেয়ারা নবী, আপনি হলেন আল্লাহর বন্ধু, আর আপনার বিচারটা অমান্য করে সে কি মুসলমান হতে পারে? এই জন্য তার কল্লা আলাদা করে দিয়েছি। ও ভাইরা রে, ওমরের বিচার ছিল এই রূপাবজি গো। ওই মদিনার মসি উমার বসে আছে, খাত্তাবের বেটা বলে নবী গো পেশাব করে চলে যাচ্ছে, আপনি কিছু বলবেন না? আমরা একটু বলি। আমার নবী পাক বলছে বল তোমরা বসো, সব যা গরম হলে হবে না, আমি নবী দেখি বাচ্চাটা কি বলে। আমার নবী আস্তে আস্তে উঠে গেল, আহ পিছন দিক দিয়ে পাঁজা করে ধরে বলছে বাবা ও তো শুরু হয়ে গেছে। নবী ধরেছে, বলছে বাবা পেশাব করার জায়গা মসজিদই, এটা আমরা ইবাদতের ঘর, আমরা নামাজ পড়ি বাবা, আর তুমি এখানে পেশাব করলে? এই পেশাব না পাক না, আর নামাজ হচ্ছে পাক, মসজিদ পাক। তা যাক বাবা, তুমি ইহুদির ছেলে জানো না তুই পেশাব করেছো?
আমি নবী তোমার ক্ষমা করে দিলাম। একটু আসতে বলুন, একটু আসতে বলে। নবী পাক বলছে আমি তোমার ক্ষমা করে দিলাম, তবে খবরদার যেন আর পেশাব করো না। যাও ভাইরা বাবাজিরা গো, ছেলেটা চোখের পানি ফেলে আমার রহমতে নবীর পা দুখানা জড়িয়ে ধরলেন। ও নবী গো, আমি জানি খোদার ঘর, আমি জানি ইবাদতের ঘর, আমি জানি আল্লাহর জিকিরের ঘর, তবু আমি পেশাব করলাম কেন? আপনার নাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি যে দয়ার করুণা, আপনি যে দয়ার সাগর, এটা আমি পরীক্ষা করছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আর দেরি নেই, দেরি নেই, আমি নিজে স্বীকার করতে অন্যায় করেছি, আমার ইমানের কলমা পড়ি মুসলমান বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে হাতে হাত দিয়ে আমার নবীর কাছে মুসলমান হয়ে গেল। দেখেছে আমার নবী পাক ওমরকে ডেকেছে, ওমর, ওমর, তুমি যেরকম গরম দেখাচ্ছিলে কলমা পড়তো। আহা, আমার নবীর আদর্শ কি ছিল বাবা? এই আমার নবীর ভালোবাসা কি ছিল বাবা? মুসলমান জীবনে গরম হতে পারে না, এই মুসলমান হবে নরম। একটু জোরে বলুন, চিল্লে বলুন। ফিলিস্তিন, এই আজ বেঈমান ইসরায়েল আর আমেরিকা যৌথভাবে ছোট্ট দেশ, ছোট্ট জায়গা প্যালেস্টাইন, আজকে তাদের বোমে বোমে, আহা, এ পর্যন্ত 30,000 মুসলমান তারা শহীদ হয়ে চলে গেছে বাপ। 22 দিন তাদের খাদ্য নেই, 22 দিন তাদের পানি নেই, 22 দিন তাদের কত কষ্ট বাবা। আজকে কচি কচি বাচ্চাগুলো তারা মরে যাচ্ছে বাপ। সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ নীরব নিথর, আওয়াজ নেই। জি, সব গদির লোক, আমার গদি বাঁচুক। জি, সাংবাদিকরা চলে গেছে, একটা মহিলার 2টো বাচ্চা, ইসরায়েলের বোমে দুনিয়ার থেকে 2টো বাচ্চা মারা গেছে। ইসরায়েল এমন বোম মেরেছে, হাজার হাজার বাচ্চা দুনিয়ার থেকে চলে গেছে। জি, মায়ের কাছে গেছে, মা, ও মা, মা গো, তোমার 2টো বাচ্চা ইসরায়েলের বোমে তো মারা গেছে, শহীদ হয়ে গেছে। মা এর বলে মা চিৎকার করে বলছে, বাবা সাংবাদিক, ও সাংবাদিক রে, আমার 2টো বাচ্চা তো ডাকাতি করে মরেনি, আমার 2টো বাচ্চা তো চুরি করে মরেনি। ও সাংবাদিক রে, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস বাঁচাবার জন্য তারা জীবন দিয়েছে, তারা আজকে দুনিয়াতে চলে গেছে। সাংবাদিক রে, আমার 2টো সন্তান কেন? আল্লাহ পাক যদি আর একটা সন্তান দিত, আমি বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য ওই ছেলেটাকে আমি দিনের পথে এগিয়ে দিতাম। কারে বলে মা? হ্যাঁ, কারে বলে মা? কারে বলে ঈমান? কারে বলে নবীর প্রেম? আজকের দেখাচ্ছে বাবা। আমার খড়িবেড়িয়ার ভাই, আমার কৃষ্ণমাটির ভাই, পায়ে ধরে বলছি, কত লোকের আপনি কবর দিয়েছেন বলুন? কত লোকের জানাজা পড়েছেন বলুন? জি, আমার ভাইরা তো আপনাদের গত বছরের চাঁদায় মিনার করেছে। দেখেন, আমাকে ডেকে দেখালো, হুজুর মিনারটা একটু দেখেন। আমি দেখলাম, আপনি চোখ বন্ধ করলে যেখানে শোবেন জায়গাটা একটু মাঝে মাঝে এসে দেখবেন বাবা। মাঝে মাঝে জায়গাটা একটু দেখবেন, এইখানে তোমার শোভাবে বাবা, এই শোবার জায়গা এইটা। সারা জীবন তো 3 তলা 4 তলা বাড়ি শুয়েছো, এইটা তোমার শেষ শোবার জায়গা। কি সুন্দর করেছে দেখেন, পাথর দে। হ্যাঁ, আল্লাহু আকবার। জি,
এবার এখানে শোয়াবার পরে এইবার খাটিয়া করে নিয়ে তোমার 3 তলায় তুলবে, তাই নাকি বাবা? এই কথা বলো না কেন? এখান থেকে শুভ গিয়ে জানাজা পড়ে তোমার কতলায় দেবে? 2 তলা, 1 তলা? কি গোমরা দেখো দিছো। মাটির তলায়, 3 তলা না, 4 তলা না, ওটা হচ্ছে মাটির তলা। ওখানে শো ভাড়, এখানে শো, দুনিয়ায় যা করেছে এখানে শো। আমি তো অনেক জায়গায় বলেছি, আমার ইউটিউবে আপনারা শুনেছেন বোধহয়, আমি মক্কা মদিনায় যে দেখেছি বাবা 2টো কবর, জান্নাতুল মুআল্লা আর জান্নাতুল বাকি। আল্লাহর কসম করে বলছি, ওখানে কোনো বাঁশের কারবার নেই, বাঁশের কারবার নেই। কবর খোঁড়া আছে আর সেলাফ আছে উপরে বাবা। জানাজা হচ্ছে কাবায়, জানাজা হচ্ছে মদিনায়। এইবারে ঘাড়ে করে এলে ওই গর্তে দিচ্ছে আর সেলাফ চাপানো আছে, চাপিয়ে দিচ্ছে বাস। কারণ আমার নবীর দেশে ইন্তেকাল করলে আমার আল্লাহ একটু ছাড় দেয়। জোরে বলুন, চিল্লে বলুন। আপনি যদি কোন মন্ত্রী লোক হন, আপনার ছাড় দেবে না? তবে এখন দেবে না বাবা, খুব বিপদ এখন। কি হ্যাঁ, কোন অলির যদি আপনি ভালোবাসার মানুষ হন, আপনার ছাড় আলাদা বাবা, আপনার ছাড় আলাদা। জি, আমার নবীর দেশে ইন্তেকাল করলে ওখানে ওসব কিছু না, গর্ত করা আছে, মরে গেলে শুবিয়ে সেলাপ দিয়ে দেয়। আর আহার যাচ্ছিল, হঠাৎ নদীর মাঝখানে তুফান এসে, ঝড় ঝন্ডে এসে বাবা জাহাজটা নদীতে ডুবে গেল। একটা মহিলা ওই জাহাজ থেকে বেরিয়ে বাবা হাপুজ জুড়তে লেগেছে নদীর মাঝে। কিন্তু বলুন তো মেয়েটা কোথায় যাবে? আল্লাহর কি শান, হঠাৎ একটা তক্তা ছেড়ে এলো, মেয়েটা তক্তায় বসে কাঁদছে, আল্লাহ আমি এখন কি করে বাঁচবো? ও ভাইরা রে, আল্লাহর কি শান, ওই তক্তায় বসে, মেয়েটার পেটে বাচ্চা ছিল, ওই তক্তায় বসে মেয়েটা একটা বাচ্চা ফুট করে ছেলে জন্ম দিল। বাবা পৃথিবীর বুকে এসে গেল বাচ্চাটা। আল্লাহ বলে মালাকুল রে, আর দেরি করবি না, ওই বাচ্চার মার জাহানটা তুই কব্জ করে লিয়া। ওই মালিকুল মউত এইবারে তক্তায় যখন চলে এসেছে গো, মালিকুল মউত কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমার এমন ভার আপনি দিয়েছেন, আজকের এমন দায়িত্ব আমি নিয়েছি, আজকের এই মার জাহানটা আমি কব্জ করব, এই বাচ্চার উপায় কি হবে? আয় আল্লাহ রে, তুমি তো হুকুম করেছো, আমি তোমার হুকুম মানতে রাজি আল্লাহ, কিন্তু বাচ্চার কথা চিন্তা করছি। আল্লাহ পাক দেখে বললেন, আরে মালিকুল মউত গো, এক বিন্দু চিন্তা করবি না, ওই বাচ্চার চিন্তা তোর না, আমি আল্লাহ চিন্তা করব। দেখেন, মার জাহানটা কব্জ করে নিল, বাচ্চা তক্তায় আছে। একদিনের ছেলে আল্লাহ পাক নদীর পানিকে ঢেউকে বলে দিল, ওরে নদীর পানি, ওরে নদীর ঢেউ, খবরদার বাচ্চা যেন ক্ষতি না হয়। ও ভাইরা রে, আল্লাহ মালিক যখন নদীর পানিকে বলে দিয়েছে, ঢেউকে বলে দিয়েছে, আপনাদের ধারণা কি ওই ঢেউ নদীর পানি ক্ষতি করতে পারে? একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না? শাসন থানায় যদি ডিএম আসে, সকালে যদি খবর দেয় আমি বিকেলে যাচ্ছি, এই পুলিশগুলো কিরম সাজিয়ে থাকে দেখেননি? মাসি নড়ে তা পুলিশ নড়ে না, স্যালুট দেবে, দুটো পা ঠিক করে রেখে নড়ে না। কেন? ডিএম আসতেছে। হ্যাঁ, আমার আল্লাহ সারা বিশ্বের মালিক, তিনি যখন বলেছে নদীর পানি, খবরদার ওই বাচ্চাটা যেন ক্ষতি করবি না, বাচ্চাটা যেন ডুবাবি না, আমি আল্লাহ বাচ্চাটাকে বাঁচাবো। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। হ্যাঁ, আল্লাহ পাক যখন মালমাত্রা দেয়, আল্লাহ পাক যখন টাকা পয়সা দেয়, অহংকার করতে নেই, বড়াই দেখাতে নেই,
গর্ব করতে নেই, আল্লাহ যখন তখন কেড়ে নিতে পারে। জোরে বলুন পারে না? চিল্লে বলুন পারে না? ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? আজকে আমরা বেঁচে মাহফিলে আছি, বেঁচে রেখেছে আল্লাহ। এ ক্ষমতা কার? কার? আল্লাহ তো ইচ্ছা করলে যে কোনো হসপিটালের বারান্দায় আমরা আপনার শোয়াতে পারতেন, পারতেন না? পারতেন না? আল্লাহ এই যে বাঁচিয়ে রেখে মাহফিলে বসিয়েছে, এর শুকর আমরা আদায় করেছি, জি, এর গুণগান আমরা গেয়েছি। আল্লাহ তুই কি না পারিস, একমাত্র ক্ষমতা তোর। আমরা বলি বাবা, আমরা বলেছি না। আমরা কখন বলি? হঠাৎ রাতের বেলা শুয়েছে, সকালবেলা প্যারালিসিস, একটা হাত আর পা ওঠে না, মুখ গেছে বেঁকে, তখন বলছে দেখছি কি আল্লাহ বলছে, তখন ভালো বেরোচ্ছে না, মুখ তো বেঁকে গেছে। ওই তো আল্লাহ রাতের বেলা যখন শৈলি, ওই বিছানায় শোয়ার আঘাতে দোয়া পড়তে পারিসনি, বিসমিল্লাহ বলে শুতে পারিসনি, হবে কি বাবা? বড় ফোন, রাতের বেলা শুধু ঠেলতে। আল্লাহ বলতে আমও তো ঠেলবো, আর এমন ঠেলা ঠেলিয়েছে মুখ দেখ, এবার দেখ ফোন দেখ। হ্যাঁ, তখন বলতে আমি হসপিটালে শোবো। জি, অত সহজ না বাবা, বেশি চালাকি করতে যেও না। এটা আমার আল্লাহর দুনিয়া। কার দুনিয়া? চিল্লে বলো, জোরে বলুন, আল্লাহর দুনিয়া। দেখেন আল্লাহ কিভাবে বাচ্চাটাকে বাঁচালো। এ ক্ষমতা কার? এ ক্ষমতা কার? দেখেন ওই বাচ্চার ত্বকটা দুলতে 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 একটা জঙ্গলের ধারে লেগে গেছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। ভাইরা, বাবাজিরা, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, জঙ্গলের ধারে যখন ত্বকটা লেগে গেল, একটা মহিলা বাঘ হঠাৎ দুদিন আগে বাচ্চা প্রসব করেছে। ও ভাইরা, আমার আল্লাহ নোটিশ করে জানালো, বাঘ এক বিন্দু দেরি করবি না, ওই বাচ্চাটার গলায় কামড় দিয়ে একবার তুই জঙ্গলে তোল, খবরদার বাচ্চাটার খাবি না, এক বিন্দু ক্ষতি করবি না। তোর একটা বাচ্চা দুগ্ধ খাবে, আর আমারই বান্দা ছোট্ট বাচ্চা, একে দুগ্ধ খাই, ওরে বাঘ তুই মানুষ করে তো। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? দেখেন আমার আল্লাহর খেলা কেমন বাবা, আল্লাহর কুদরত কেমন। দেখেন যে বাঘ মানুষের দেখলে লাভ মেরে ধরে, আর সেই বাঘকে আল্লাহ নোটিশ করেছে, খবরদার ওই বাচ্চাটার খাবি না, ওর গলায় কামড় দে, তোল, তুলে ওর দুগ্ধ তুই দিবি, ওর দুগ্ধ খাবি। একটা স্থান খায় ওর বাচ্চা, বাঘের বাচ্চা, আর একটা স্থান খায় কচি বাচ্চা। আল্লাহর বান্দা, জোরে বলুন, চিল্লে বলুন। দেখেন আল্লাহ কি না করতে পারে। ভাইরা, বাবাজিরা, বাঘের কোলে পিঠে ওকে মানুষ করে নিল, আল্লাহকে বড় করে নিল। ও ভাইরা রে, যখনই মানুষ হলো, তখনই বড় হলো, তখন আল্লাহ নামলো উচিত কিনা বলেন? আল্লাহ নাম নেবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর গুণগান করবে, কিন্তু না না, অহংকার এসে গেল। আল্লাহ তাকে বাদশা বানিয়ে দিলেন, ওই নদী থেকে তুলে আল্লাহ তার সাম্রাজ্য দিয়ে দিলেন। ওই বাদশা নাম তার সাদ্দাত। হঠাৎ একদিন মাথায় চেপে গেল, মুহাম্মাদের আল্লাহ বেহেশত তৈরি করেছে, জান্নাত তৈরি করেছে মণিমুক্ত দিয়ে। আমি সাদ্দাত, খোদার বেহেশতে আমি যাব না, যাব না। এই দুনিয়ার জমিনে আমি নিজে নিজে বেহেশত তৈরি করব, ওই বেহেশতে আমি থাকবো। এই মনে মনে করে বাবা কোটি কোটি টাকা নিয়ে বাবা সাদ্দাত জান্নাত তৈরি করলো। আল্লাহর জান্নাত হুর গেলে মার বড় বড় সুন্দরী নারী গিয়ে ওই জান্নাতে ঢুকিয়ে দিল। ও বাবা হুর গেলে মানে হয়ে গেল। ও ভাইরা রে, আমার আল্লাহ তাকে
আমার আল্লাহ মাঝে মাঝে ডেকে বলে সাদ্দাত আজকে তুই কোথায় ছিলিস, কোথায় তোরে তুললাম, বাঘের দুধ খেয়ে তোকে বড় করালাম, আজকে আমার কথা ভুলে নিজ নিজ জান্নাত তৈরি করলি। আরে সাদ্দাত গো, পরিণাম কি হবে বুঝতে পারছি না, একমাত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। একমাত্র আমি আল্লাহ। হ্যাঁ, তুই নদীতে তক্তায় ভাসছিলিস, বাঘের দুধ খাইয়ে তোকে বড় করেছি, আজকে তুই বেহেশত তৈরি করছিস, হ্যাঁ জান্নাত তৈরি করছিস, বেহেশতে ঢুকবি। এই এত বড় আসপদ্দা, এত বড় ক্ষমতা, হঠাৎ বেহেশত তৈরি হয়ে গেল, সাদ্দাদের বেহেশত। এইবার দিন বেঁধে দিল, অমুক দিন উদ্বোধন হবে, কোটি কোটি টাকা খরচ করে উদ্বোধন। জি, সারা পৃথিবীর তাবড় তাবড় নেতা এনে হাজির, আমি বেহেশত ফিতে কাটবো। কি কাটবো? ফিতে ঢুকবো। জি, মনি মুক্ত দিয়ে বেহেশত, হ্যাঁ সুন্দরী নারী দিয়ে হুর গেলেমান তৈরি করলো। এইবারে ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে, বেহেশত ঢুকবে। ভাইরা গো, বেঈমান সাদ্দাত এইবারে বেহেশতে ঢুকবে, ফিতে কাটবে। সারা পৃথিবীর তাবড় তাবড় নেতা চলে এলো। ও ভাইরা বাবাজি কি বলবো, এক পা চৌকাটে আর এক পা বাইরে। আল্লাহ পাক দেখে বলছে, ও মালিকুল মউত গো, একবার দরজার কাছে চলে যা, ওই বেঈমান যেন বেহেশতে না ঢুকতে পারে, ওর জাহানটা কব্জ করে লে। হ্যাঁ, এটা আমার আল্লাহর খেলা, এটা আমার আল্লাহর খেলা। হ্যাঁ জি,